সম্মানিত হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনী বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একটা সময় অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেলাম, ক্ষুধায় পড়ে গেলাম। আমার খাবার মতো কিছু নাই। আমি এমন দুর্বল হয়ে গেলাম, আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধে নিয়ে চলাফেরা করতেছিলাম। এক সময় সহ্য করতে না পেরে আমি একটা রাস্তার পাশে পড়ে গেলাম, সেখানে পড়ে রইলাম। আর ভাবলাম, কেউ যদি এই রাস্তা দিয়ে আসে আর আমি আবু হুরায়রার চেহারা এবং মুখের দিকে তাকায়, তাহলে হয়তো ক্ষুধার জ্বালা অনুভব করে আমাকে নিয়ে যাবে। আবু হুরায়রা বলেন, আমি রাস্তার পাশে বসে আছি। এমন সময় ওই রাস্তা দিয়ে আসতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কষ্ট করে বসে পড়লেন। যখন কাছে আসলেন, আবু হুরায়রা বলেন, আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে জবাব দিল। দেওয়ার পর আমি বললাম, আমাকে একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া যাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনায়া ওখান থেকে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, কোরআনের আয়াত শোনায়া গেলেন, কিন্তু আমার চেহারার দিকে একবারও তাকালেন না, আমার মুখের মলিনতার দিকে একবার তাকালেন না। আমি ক্ষুধার জ্বালায় ছটফট করতেছি, যার কারণে আমি তাকে সালাম দিয়ে কোরআন তেলাওয়াতের কথা বলেছি, কিন্তু তিনি সালাম দিলেন, কোরআন তেলাওয়াত করে চলে গেলেন, আমার চেহারার দিকে মুখের দিকে একবারও তাকালেন না। তিনি আবার বসে পড়লেন। আবার তিনি দুর্বল হয়ে গেলেন। আবার কে জানি আসে। বাজান আমার ওই রাস্তা দিয়ে আসতেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেইভাবে বলতেছিলেন ইতিপূর্বে ওই সালাম দিয়ে ওই কথা বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে কোরআন তেলাওয়াত করে চলে গেলেন, কিন্তু আবু হুরায়রার চেহারা, আবু হুরায়রার মুখের মধ্যে তাকালেন না। তার চেহারার মধ্যে, তার মুখের মধ্যে ক্ষুধা তৃষ্ণার যে একটা চিহ্ন, সেটা সুস্পষ্ট ফুটে উঠেছে। যখন তারা দুজন চলে গেল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যে আশা ছিল আমি মনে হয় খাবার পাবো, কিন্তু আমার আশা আর পূরণ হলো না। আবার তিনি ধুলায় লুণ্ঠিত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারতেছেন, মনে হয় এই রাস্তা দিয়ে দুজানের বাচ্চা রাহমাতাল লিল আলামিন আসতেছেন। আমি যেন কিসের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। উঠে বসলেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন, আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, আবু হুরায়রার দিকে আসতেছেন। আবু হুরায়রা বলেন, আমার কাছে এসে আমি যখন সালাম দিলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কি আবু হুরায়রা নও? আমাকে চিনতে পারলো না, কারণ ক্ষুধা তৃষ্ণায় আমি এত মলিন হয়ে গেছি, ধুলায় লুণ্ঠিত হয়ে আছি। আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসহাবে সুফফার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী কি আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। মানুষের মুখ দেখলে তার মনের ভাষা বুঝতে পারেন। ইনি হলো কামলিওয়ালা, বিশ্বের মধ্যে মহামানব তিনি। সম্মানিত হাজরিন, তিনি আবু হুরায়রার সালাম নিয়েই তিনি চিনতেই যেন পারতেছিলেন না। জিজ্ঞেস করলেন, তুমি আবু হুরায়রা না? জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল দেখলেন তার চেহারার মধ্যে ক্ষুধা তৃষ্ণা, তিনি ছটফট করতেছেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে সঙ্গে আসো। আমি জোর পাচ্ছিলাম না। আল্লাহর রসুল সামনে সামনে যাচ্ছেন, আমি আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছি। আমাকে নিয়ে গেল হুজরাখানার মধ্যে।
আবু হুরায়রা তুমি এই জায়গার মধ্যে বসো। ওই জায়গার টেবিলের উপর এক গ্লাস দুধ ভর্তি একটা গ্লাস ছিল। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এ দুধ কোথা থেকে এসেছে? ভেতর থেকে জবাব দিল, এই দুধ প্রতিবেশী দিয়ে গেছে আপনাকে খাওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রে, যাও যাও, আসহাবে সুফফার মধ্যে যত সাহাবী আছে সবাইকে সংবাদ দিয়ে তুমি নিয়ে আসো, এই দুধ আমরা সবাই একসঙ্গে মিলেমিশে খাবো। আবু হুরায়রা চিন্তা করলেন, মাত্র এক গ্লাস দুধ, যেটা আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে না। আবার ডাকতে বলতেছে, আসহাবে সুফফার মধ্যে আছে যারা, তাদেরকে ডাকার জন্য। কিন্তু রাসূল অর্ডার করেছেন, না মানার কোনো সুযোগ নাই। তিনি গেলেন, যে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন, সবাই বসে পড়লেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি এখান থেকে ঢালো আর একজনকে পান করাইতে থাকো। ওই গ্লাস থেকে দুধ ঢাললেন এবং একজন করে করে খেতে দিলেন। সমস্ত আসহাবে সুফফার সাহাবী খেয়ে ফেললো। ওই গ্লাস তখনও দুধ ভর্তি রয়ে গেল। কি আমাদের নবীর রহমতের ভান্ডার কিনা বলেন? আজকে নবীকে নিয়ে কি সব আজে বাজে কথা বলে, বুঝি না কেন তাদের প্রতিহিংসা নবীর প্রতি। সম্মানিত হাজিরিন, যখন সমস্ত আসহাবে সুফফার সাহাবীর খাওয়া হলো, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ওই গ্লাস থেকে দুধ ঢেলে ঢেলে তুমি খাও। আমি আবু হুরায়রা ঢাললাম, এক গ্লাস খেয়ে নিলাম। আল্লাহ রাসূল বললেন, আবার নাও, আবার খাও। আমি আবার এক গ্লাস নিলাম, খেয়ে ফেললাম। আল্লাহ রাসূল বললেন, আবার নাও, তুমি খেয়ে ফেলো। আমি আবার নিলাম। এই গ্লাস দুধটুকু খেয়ে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল, আমার দেহের মনের মলিনতা দূর হয়ে গেল। তখন আমি দেখতেছিলাম যতটুকু দুধ ওই গ্লাসের মধ্যে ছিল, ততটুকু দুধ এখনো গ্লাসের মধ্যে রয়ে গেছে। আহারে, এরকম দয়ার নবী, মার নবী, কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, তাকেও নিয়ে আজ বিদ্রূপ করা হয়, ব্যঙ্গ করা হয়, বুঝি না। সম্মানিত হাজরিন, অবশিষ্ট দুধ আল্লাহর রাসূল পান করলেন। এ বাজান, আমাদের রাসূল বিশ্বের মানবতার মডেল, যিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ। এই জন্য বাজান, আমেরিকার একজন বিজ্ঞানী 1974 সালের 15 জুলাই টাইমস অফ পত্রিকার মধ্যে লেখেন, জুলস মিশারম্যান নামের একজন পত্রিকা লেখক, তিনি লেখেন, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই 1974 সালের 15 জুলাই টাইমস অফ পত্রিকার মধ্যে জুলস মিশারম্যান লেখেন, সম্ভবত সর্বকালের নেতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান মেনে নিল আর মুসলমানদের মানতে কষ্ট হয়, এ দুঃখ আমাদেরও রয়ে যায়। যাই হোক, যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এ কামনা করে আমি আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।